নবনির্মিত বাদ্রি সেতুই এখন মরণ ফাঁদে পরিণত। নিম্নমানের কাজের সেতুর ভিত অল্প দিনেই দুর্বল হয়ে পড়েছে। ইতিমধ্যেই সেতুর নিচে ভাঙনের চিহ্ন স্পষ্ট। মাটি ফেলে সাময়িকভাবে ঢেকে দেওয়া হয়েছে ভাঙনস্থল। সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগে ফুঁসছেন সাধারণ আমজনতা। বাদ্রি সেতু ঘিরে প্রশাসনের ভূমিকায় বড় প্রশ্নচিহ্ন। আচ্ছা, এখানে যে এই যে মধ্যখানে যে একটা বড় গাতের সৃষ্টি হয়েছে, যে এটা কতদিন দিকে এটা কোনো মেরামতি করা হয় না? এটা তো লোক দিকে দিয়ে মানে অ্যাক্সিডেন্ট হয়নি? অ্যাক্সিডেন্ট তো মাঝে একটা বহুত পড়েছিল মানুষ মরা কি একটা বেজার মানুষ পড়িয়ে উঠুই না, বা ও সামনে টার্নিং করে না, আর বহুত বড় ঘাটা এখানে আমরা বলতো তুই দিয়ে দিছি মানুষকে। নবনির্মিত সেতু, আর সেই সেতুতেই এখন সাধারণ মানুষের কাছে যেন চরম ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বাদ্রি সেতুকে ঘিরে উঠছে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, আর তাতেই তীব্র ক্ষোভ ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। জানা যায়, প্রায় 2.5 বছর আগে এই সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ হয়। ধুমধাম করে উদ্বোধনের সময় একই এলাকাবাসীর বহুদিনের স্বপ্ন পূরণ বলে দাবি করা হয়েছিল, কিন্তু সেই স্বপ্ন এখনো যেন দুঃস্বপ্নে পরিণত হয়ে রয়েছে। নির্মাণ শেষ হওয়ার অল্প দিনের মধ্যেই সেতুর বিভিন্ন অংশে বড়সড় ফাটল এবং গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কাজের গুণগত মান এতটাই নিম্নমানের যে সেতুর ভিত দ্রুত দুর্বল হয়ে পড়েছে। ইতিমধ্যেই সেতুর নিচে ভাঙনের চিহ্ন স্পষ্ট দেখা যাওয়ায় মাটি ফেলে সাময়িকভাবে ঢেকে দেওয়ারও পরিকল্পনা এঁটেছেন। তবে এতে স্থায়ী সমাধান মেলেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও যেন জটিল হতে থাকে। বর্তমানে সেতুর উপর তৈরি হয়েছে পুকুর সম গর্ত, যেখানে প্রতিদিনই ছোট বড় বহু যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে অনেকটাই। আতঙ্কে দিন কাটাচ্ছেন পথচারী ও চালকরা। আরও উদ্বেগের বিষয়, এতে বড় একটি সেতুতে এই কোনো স্ট্রিট লাইট নেই। সন্ধ্যার নামতেই গোটা এলাকা জুড়ে যেন অন্ধকারে ছেয়ে যায়। এলাকাবাসীর সরাসরি অভিযোগ, সেতু নির্মাণে বড়সড় দুর্নীতি হয়েছে। বরাদ্দ অর্থের সঠিক ব্যবহার না করে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হয়েছে বলে দাবি তাদের। ঠিকাদার ও সংশ্লিষ্ট বিভাগের ভূমিকা নিয়ে উঠছে ব্যাপক প্রশ্ন। নির্বাচনের আগে দ্রুত সংস্কারের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ লোকজন। এই সেতু দিয়ে চলাচল এখন অনেকটাই যেন ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, যা চলাচলে অনেকটাই ব্যাহত সৃষ্টি করছে। ঠিক এমনটাই বলছেন স্থানীয় জনগণ। এটা তো 2.5 বছর হয়ে গেছে ব্রিজটার, এবং এখনো পর্যন্ত এই ব্রিজটার অবস্থা দেখুন। এই দিক দিয়ে আমার জাতীয় সড়ক যেটা আছে, মণিপুর জাতীয় সড়ক, এই মণিপুর জাতীয় সড়ক দিয়ে এই দিক দিয়ে বহু গাড়ি যাতায়াত করে। লোক গাড়ি যেগুলা গাড়ি আছে, এগুলা 16 চাকা থেকে শুরু করে 12 চাকা থেকে শুরু করে প্রত্যেকটা গাড়ি এই দিক দিয়ে যাতায়াত করে। আর এই অবস্থাটা আপনারা দেখুন, বর্তমানে যে অবস্থাটা হয়, যে ব্রিজের ভয়ানক অবস্থা আছে। এদিক দিয়ে আপনার বাসকান্দি থেকে শুরু করে গোবিন্দপুর এবং একদম বাগপুরের যেগুলো মানে যাতায়াত করার মানুষ যেগুলো শিলচরে যেতে চায়, এটা সহজ যেটা রাস্তা আছে, এই রাস্তাটার ওই দিক দিয়েই ব্রিজ হয়ে যেতে হয়। কিন্তু বর্তমানে এই পরিস্থিতিটা দেখুন আপনারা, যে হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে ওনার ডেভেলপ, বিজেপির যে বর্তমান যে ওনারা সমস্যা বলেন, ওনারা ডেভেলপ করতেছেন, কিন্তু আজকের দিনে এই ব্রিজটা দেখুন, এই ব্রিজটার অবস্থা এই হালত হয়েছে। যখনই ওনাদের প্রদেশ থেকে, যখন হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে যারা আসেন, তখন এই রাস্তাটা সুন্দর হয়ে যায়, আর ওরা যাওয়ার পর থেকে এই রাস্তাটা অবস্থা বেহাল। আপনারা একটু সামনে এগিয়ে গিয়ে দেখবেন, এই কাশীপুরের যে রাস্তাটা, এই কাশীপুরের রাস্তাটা অবস্থা বেহাল। একজন মানুষ মানে আপনার এই রাস্তা দিক দিয়ে যখন আসে, এটা ডেলিভারি কেস যখন আসে, তখন আমি মনে হয় সংকটজনক অবস্থা নিয়ে ওনারা আসেন। একদম খারাপ, আপনারা দেখে নিন ব্রিজের অবস্থাটা একদম খারাপ হয়ে গিয়েছে, ভয়ানক অবস্থা আছে। অ্যাক্সিডেন্টের মারাত্মক একটা জায়গা, যে এখান থেকে আসার সময় গাড়িগুলা নিয়ে আসার সময় এটা মানে বর্তমানে যেটা রড যেগুলো আছে, এগুলো বাইরে হয়ে যাচ্ছে। কি কারণে আজকে দেখা যাচ্ছে যে 2.5 বছর হতে না হতে এই অবস্থা হয়েছে? কি কারণ হতে পারে? এটা ডেভেলপের কারণ, ওনারা বলে ডেভেলপ হয়েছে, কিন্তু এই রাস্তাটা দেখে, ব্রিজটা দেখে মনে হয় কোনো ডেভেলপ হয় নাই। দুর্নীতিমুক্ত কাজ করছে, দুর্নীতির কাজটা হচ্ছে।